একসঙ্গে 50,000-এরও বেশি যুবক যুবতীর হাতে চাকরির নিয়োগপত্র। চাকরির অপেক্ষায় থাকা লক্ষ লক্ষ তরুণ তরুণীর জন্য বড় সুখবর। কেন্দ্র সরকারের রোজগার মেলা ঘিরে এখন দেশ জুড়ে তুমুল চর্চা। কিভাবে হচ্ছে এই নিয়োগ, আর পশ্চিমবঙ্গেই বা কতজন পেলেন চাকরি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে অনুষ্ঠিত হলো 19তম রোজগার মেলা। এই কর্মসূচির মাধ্যমে দেশ জুড়ে 50,000-এরও বেশি যুবক যুবতীর হাতে তুলে দেওয়া হয়েছে চাকরির নিয়োগপত্র। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা সুকান্ত মজুমদার জানান, এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো দুর্নীতি বা বেআইনি অভিযোগ ওঠেনি। তার দাবি, স্বচ্ছতার সঙ্গে এত বড় কর্মসংস্থান দেশের ইতিহাসে এক নতুন দৃষ্টান্ত তৈরি করেছে। তিনি আরও জানান, গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও প্রায় 1,000 কর্মসংস্থান হয়েছে। বিশেষ করে এইমস কল্যাণীতেও উল্লেখযোগ্য সংখ্যক নিয়োগ হয়েছে বলেও জানান তিনি। আমাকে রেলওয়ের আধিকারিকরা জানালেন যে কল্যাণী এইমসের প্রচুর যারা কর্মসংস্থান পেয়েছেন, যারা চাকরি পেয়েছেন, তারা এখানে আছেন। অন্যান্য সেক্টর তারা আছেন, রেলওয়েরও হয়তো কিছু থাকবে। আমরা গর্বের সাথে বলতে পারি যে ভারতবর্ষ এই মুহূর্তে এমন একজন প্রধানমন্ত্রীকে পেয়েছেন যার নেতৃত্বে রিক্রুটমেন্ট এরকম 19তম তার সংস্করণ হচ্ছে, অথচ একটাও পর্যন্ত দুর্নীতির অভিযোগ নেই।